রহমানির রহিম। বিল্ড ইঞ্জিনিয়ারিং অ্যান্ড কনস্ট্রাকশনের পক্ষ থেকে আমি ইঞ্জিনিয়ার হৃদয় আছি আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। আমরা এর আগের ভিডিওতে ডাইনামিক অ্যানালাইসিসের ফুল কোর্সটা কমপ্লিট করেছি। তো অ্যানালাইসিসের পর আমাদের কাজ হলো ডিজাইন করতে হবে। যদি অ্যানালাইসিস সবচেয়ে ওকে হয় আর কি, সবগুলো ক্রাইটেরিয়া ফুলফিল করে, এরপর আমাদেরকে ডিজাইনে যেতে হবে। তো ইটাপস বা যে কোনো সফটওয়্যারই আসলে লোড কম্বিনেশন ছাড়া কোনো স্ট্রাকচার ডিজাইন করে না। আপনি যদি কোনো স্ট্রাকচারকে মানে লোড কম্বিনেশন না করে ডিজাইন দিয়ে দেন, তাহলে সফটওয়্যার অটোমেটিকলি আপনি যেই কোডের রেসপেক্টে বিল্ডিংটাকে বা স্ট্রাকচারটাকে ডিজাইন করতেছেন, সেই কোডের যে মেথডে আপনি ডিজাইন করতেছেন, সেই মেথডের যে লোড কম্বিনেশনগুলো সেগুলো অটোমেটিক নিয়ে নেবে। আপনারা হয়তো লক্ষ্য করে থাকবেন অনেকেই, আপনি কখনো যদি লোড কম্বিনেশন ডিফাইন না করে মডেল রান এবং অ্যানালাইসিস এবং ডিজাইন দুইটাই করেন, তো ডিজাইন করার পর দেখবেন যে আপনার এখানে অটোমেটিক কিছু লোড কম্বিনেশন চলে আসছে। তো সেজন্যই অবশ্যই আপনাকে লোড কম্বিনেশন দিতে হবে। লোড কম্বিনেশন ছাড়া হবে না। এখন আমরা যেহেতু স্ট্যাটিক অ্যানালাইসিসের লোড কম্বিনেশন আশা করি সবাই পারেন, ইভেন আমি স্ট্যাটিক অ্যানালাইসিসের অনেকগুলো লোড কম্বিনেশনের উপর ভিডিও তৈরি করেছি, আপনারা চাইলে সেগুলোও দেখে আসতে পারেন। এখন দেখাবো আমি, এটা খুবই ছোট কাজ, দেখাবো যে কীভাবে রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস বা লিনিয়ার টাইম হিস্ট্রি অ্যানালাইসিস এগুলার লোড কম্বিনেশন করতে হবে, বা এগুলো লোড কম্বিনেশন করতে হবে আর কি, এখানে ডিফাইন করে তারপর অ্যানালাইসিস করতে হবে। তো আমরা চলে যাব ডিফাইনে, লোড কম্বিনেশন থেকে এখানে আমরা এখানে আসবো। এখানে আমাদের যেহেতু আমরা রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস বা টাইম হিস্ট্রি অ্যানালাইসিস এগুলো কেন করি, কিসের জন্য করি? আর্থকোয়াকের জন্য। হ্যাঁ, তো তাহলে আমাদের লোড কম্বিনেশন চেঞ্জ হবে শুধুমাত্র আর্থকোয়াকেরগুলো। উইন্ডেরগুলো এবং গ্র্যাভিটি লোডের যেগুলো আছে লোড কম্বিনেশন, সেগুলো কিন্তু কোনো চেঞ্জ হবে না। যেমন এইখানে যে কম্বিনেশনটা আছে সেটা হলো 1.4 ডেড লোড, এটা কিন্তু 1.4 ডেড লোডই থাকবে, এখানে এটা চেঞ্জ হবে না। এরপরে আপনার মনে করেন যে ডেড লোড প্লাস লাইভ লোড এগুলো আছে। এরপরে এখানে উইন্ডের লোড কম্বিনেশন আছে 1.2 ডেড লোড প্লাস 1.6 রুফ লাইভ লোড প্লাস 0.8 উইন্ডেক্স। তাহলে এখন আমাদের যেটা চেঞ্জ করতে হবে সেটা হলো শুধুমাত্র আর্থকোয়াকের লোড কম্বিনেশনগুলো। হ্যাঁ, এবং চেঞ্জটা খুবই সহজ, আমি দেখাই দিচ্ছি। এই যে মনে করেন এই লোড কম্বিনেশনটা 12 নম্বর যে লোড কম্বিনেশনটা আছে আমার এখানে, সেটা 1.28 ডেড লোড প্লাস ইএক্স প্লাস 1 লাইভ লোড। তাহলে এখানে আমরা চলে যাব মডিফাইতে গিয়ে এখানে আমরা দেব ইএক্স। আচ্ছা, আপনারা চাইলে মডেলটাকে একটু সেভ অ্যাজ করে নিতে পারেন, এতে করে আপনার লিনিয়ার স্ট্যাটিকের লোড কম্বিনেশনগুলো থাকলো, রেসপন্স স্পেকট্রাম অ্যানালাইসিস বা ডাইনামিক অ্যানালাইসিসের লোড কম্বিনেশনগুলোও থাকবে আর কি। তাহলে এখানে এই যে ইএক্স এর জায়গায় আপনারা এটাকে এখান থেকে এখানে ক্লিক করে, মানে ড্রপ ডাউন এখানে অ্যারো চিহ্নতে ক্লিক করে এখানে লিস্ট আসবে, এখান থেকে আপনারা RSX এটা সিলেক্ট করে ওকে। এরপর আবার সেম একইভাবে মাইনাসের ক্ষেত্রেও এখানে RX, এখানে যে থাকবে স্কেল ফ্যাক্টর থাকবে সেটাই থাকবে। ওয়াই এর জন্য সেম, এখানে গিয়ে RY, ব্যাস, তাহলে হয়ে যাবে। জাস্ট এই কাজটাই করতে হবে, তাহলে আমাদের লোড কম্বিনেশনগুলো হয়ে যাবে। এরপরে লোড কম্বিনেশন হয়ে যাওয়ার পর আমাদেরকে ডিজাইনে যেতে হবে, সিলেক্ট কনক্রিট ফ্রেম ডিজাইন। যদি ফ্রেম ডিজাইন করেন তাহলে ফ্রেমের জন্য এখানে আসবেন সিলেক্ট ডিজাইন কম্বিনেশন। এখানে এসে আপনারা অবশ্যই লোড কম্বিনেশনগুলো এখানে রাখবেন, মানে ডিফল্টভাবে এরকম থাকবে। আপনাকে যে কম্বিনেশনগুলোর জন্য আপনি ডিজাইন করবেন সেগুলোকে এই পাশে নিয়ে আসতে হবে। ওকে, এগুলোর জন্য ডিজাইন করবো না, করে দেন আপনাকে এখানে আপনি অ্যানালাইসিস যদি করা থাকে তাহলে সরাসরি ডিজাইন দিয়ে দিবেন, যদি অ্যানালাইসিস করা না থাকে তাহলে অ্যানালাইসিস দিয়ে ডিজাইন দিবেন। এরপর আপনার ডিজাইনের পর যে ভ্যালুটা আসবে বা যে রেজাল্টটা আসবে সেটাই হলো আপনার ফাইনাল রেজাল্ট। ওকে, তো আশা করি বুঝতে পেরেছেন। আজকের ভিডিও এতটুকুই। যদি ভিডিওটি দেখে আপনি কোনো কিছু শিখে থাকতে পারেন তাহলে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিও সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। পরবর্তী ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ সবাইকে।